এই দেখো, যেহেতু নিরামিষ, আজকে তো নিরামিষ, ওই জন্য এটা তো হচ্ছে ওলের লোকটা দেখিয়েছি, এটা হচ্ছে ডাঁটা সর্ষে বাটা দিয়ে, এটা কাঁকরোল ভাজা, আর এটা একটু ডাল। বন্ধুরা, শুভ সকাল। এখন সকাল বাজে 7:20। আমি এই মাত্র নিচ থেকে ওপর আসলাম, মানে কলের কাজকর্ম সেরে, মানে কলের কাজ সেরে একটু আমি বসেছিলাম আধ ঘন্টার মধ্যে। তারপরে ওপরে আসলাম, আসলে বসেছিলাম কেন, মায়ের জন্য বসেছিলাম। মা আসে তো ফুল দিতে, ওই জন্য মায়ের জন্য একটু বসেছিলাম। আর যেহেতু মঙ্গলবার, আজকে মঙ্গলবার, তো আমি এসে রান্না স্টার্ট করে দিয়েছি। রান্নার পাতারেই বসালাম, কেন নিচে আমার একটু কাজ আছে, রান্নাটা করে নিই। কী রান্না করছি তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরা করে পরে শেয়ার করছি। চলো আমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর প্লিজ পাশে থেকে। চলো ব্যাক ক্যামেরা করে যাবে। চা খাবো, ভীষণ চা চেষ্টা পেয়েছি। দেখো এখানে ওল আর আলু ভাজছি, ওলের ডালনা হবে। তেলে ফোড়ন দিয়েছি হচ্ছে গোটা জিরে আর একটুখানি মৌরি, আর নুন হলুদ দিয়ে ভাজছি। আর এদিকে দেখো কাঁকরোল ভাজা হয়েছে, কাঁকরোল ভেজেছি, আর একটু ডাল ছিল, ডালটা শুকিয়ে নিলাম। আর ডাঁটা কাটা আছে, ডাঁটা সজনে ডাঁটাটা সর্ষে বাটা দিয়ে পাতুরি করবো, এটা পরে করবো। আগে ওরের তরকারিটা বসিয়ে আমি নিচে যাবো, নিচে গিয়ে চা খেয়ে আসি। দেখো সব মশলাপাতি দিয়ে দিয়েছি এখানে আমি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, অল্প একটু স্লাইড। এদিকে চায়ের জলও ফুটছে, চায়ের জল ফুটছে, বাতাসা দিয়ে দিয়েছি, চা পাতা দেবো একটু করে একটু। ওলটা খুব ভালো, ওল গলে গেছে। এদিকে দেখো ফুটে গেছে অনেকটা, আমি চা পাতা দিয়ে দিচ্ছি, চা পাতা দিয়ে বন্ধ করে চাপা। ব্যাস, এখানটা র চা তো, লিকার চায়ের পাতা, মানে ফ্লেভার চা। সকালবেলা একটু একবার চা খাই, একটু ভালো করে চা না খেলে ঠিক মনোপুত হয় না। হয়ে গেছে আমার কষানো। বেশি কিন্তু তেল দিয়ে নি, বুঝতে পারছো, বেশি কিন্তু তেল দিয়ে নি। তারপরে জল দেবো, দিয়ে চাপা দেবো। দেখো ওলের তরকারিটার ফাইনাল লুক, নামিয়ে নিয়েছি। ওলটা খুব ভালো, বেশিক্ষণ সেদ্ধ করতে লাগলো না। একটা ডিম সেদ্ধ দাদা ভাইয়ের জন্য বসিয়েছি। চলো নিচে গিয়ে রেখে আসি, তারপর করবো হচ্ছে ডাঁটা। এই ডাঁটাটা করলেই হয়ে যায়। মুখে একটু প্যাক লাগিয়ে নিয়েছি। রান্না আমার সব হয়ে গেছে গো। এদিকে দেখো ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান ছড়িয়ে দিলাম। আর এদিকে করেছি অনেক বাসন, আগে গ্যাসটা মুছবো, মুছে নিয়ে তারপরে বাসনগুলো করবো। আর নিচের ওই গেছিলাম কেন, তাড়াতাড়ি রান্নাবান্না সারলাম কেন, নিচে না আমার বাথরুমের জায়গায় যে তাকটা আছে, তাকটা একটু পরিষ্কার করা হলো না, ঝাড়াঝুড়ি না, এমনি খালি নামিয়ে তাকগুলো একটু মুছে দেওয়া হলো। তো চলো এখন আর আসছি না, আমি আগে গ্যাসটা মুছবো, গ্যাসটা মুছে ঘর দর মুছে তারপরে এগুলো মাজবো। এখন আর আসতাম, টান করে আসছি আবার, ঠিক আছে? চলো। করে চলে এসেছি আমি, স্নান করে এসে দেখি দাদাভাই পুজো অনেকটা হয়ে গেছে। এখন দেখো ওর নিবেদন করছি, পুজো হয়ে গেছে, নিবেদন করছে। বাইরেটা একবার রোদ উঠছে, একবার মিলিয়ে যাচ্ছে। আজকে মেশিন খুলিনি, সেরকম কিছু মানে কয়েকটা জিনিস ছিল হাতে, সকালবেলা ধুয়ে নিয়েছি, বেশি কিছু ছিল না আজকে, ওই জন্য হাতে ধুয়েছি। আবার দেখি
একবারে অনেকটা জড়ো হলে একসাথে মেশিনে দিলে তাড়াতাড়ি কাঁচাটা হয় আর কি। মেশিন বন্ধ, এখানে মেলেই দিই। ভাত এখনো নিচে নামায়নি, ভাত নামাবো নিচে। চলো ব্যাক ক্যামেরা করে ঠাকুরটা শেয়ার করি। আজকে মঙ্গলবার, ওই জন্য সব ঠাকুরকে মালা পরানো হয়েছে। এখানে মা, বড় মা আছে। এই যে আমার ঠাকুরের সিংহাসন। নিচে চলে আসলাম, ভাতটা নামালাম, নিচে চলে এসেছি। 11টা বেজে গেছে। ও নামুক, তারপরে ভাতটা বাড়বো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না করেছি আজকে। তোমাদের তো তখন দেখায়নি পুরোটা লোকটা, মানে ডাঁটাটা করেছি তখন ডাঁটার লোকটাও তোমাদের দেখায়নি। চলো দেখাই এখন। চলো, এই দেখো, যেহেতু নিরামিষ, আজকে তো নিরামিষ, ওই জন্য এটা তো হচ্ছে ওলের লোকটা দেখিয়েছি। এটা হচ্ছে ডাঁটা সর্ষে বাটা দিয়ে, এটা কাঁকরোল ভাজা, আর এটা একটু ডাল ছিল, তিতর ডাল, সেটা গরম করে নিয়েছি। ব্যাস, এই হচ্ছে আজকে মেনু। এই যে ডাঁটার লোকটা সর্ষে বাটা দিয়ে করেছি, ঠিক আছে। এই যে এই হচ্ছে রান্না। আমিও খাবো, খিদে পেয়ে গেছে প্রচুর। এখন কটা বাজে বলো তো? 11টা 10। 11টা 10 বাজে। এখন একটু না খেলে আমি চলতে পারবো না। তারপরে সবজি কাটারও আছে কালকের জন্য আবার। চলো নামুক, ভাতটা বাড়ি। দেখো আমি সবজি নিয়ে বসে পড়েছি কাটতে। তখন দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল। ও অনেকটা পরেই গেল বেরিয়ে। ও থাকতে থাকতেই আমি কাটতে বসে গেছি, কেন নাহলে অনেকটা দেরি হয়ে যেত। কিছু এমনি কুঁচো সবজি কেটে নিয়েছি। আর এখন যেটা কাটছি সেটা হচ্ছে থোড়। থোড়টা দুটো বড় বড় থোড় নিয়ে এসেছিলো, থোড়টা কুচিয়ে রাখলাম। কিন্তু অনেকটা হয়েছে, যদিও সবটা রান্না করব না, একবারে একদিনে রান্না করব না, করব দুদিনে করে করব। ধুয়ে রাখলাম, কেন থোড় না কেটে রাখা যায় না, না ধুয়ে কালো হয়ে যায়। আর আমার ঘরে তো তোমরা জানোই থোড় মোচা তো হবেই। এখন এই বর্ষা সিজন গেল বলে শাকটা একটু কম হচ্ছে, কিন্তু আবার বর্ষাটা মানে এই পুজো টুজো চলে গেলে হয়তো আবার শাক, শীতকাল ভোর আমরা শাক খুব খাই। শাক আমার খুব ভালো লাগে, আমিও ভালোবাসি, আমার বড় ভালোবাসে। শাক খাবই, কেন থোড়টা অনেকটা বড়, থোড় তো একটু আস্তে আস্তে কাটছি জিরি জিরি করে। একটা থোড় কাটা হয়ে গেছে, আর একটা থোড় নিলাম। থোড়গুলো বেশ কচি ছিল একদম, আর সাদা ধপধপ করছে থোড়গুলো। আমরা না থোড় দিয়ে রাত্রিবেলা রুটি খেতেও ভালোবাসি। এই নয় যে শুধু ভাত খেতে হবে, রুটিতেও আমরা খুব ভালোবাসি। চলো আমি কেটে নিই থোড়টা। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে আসলাম, অনেকক্ষণ পর। সেই সবজি কাটছিলাম তখন। এখন সন্ধে হয়ে গেছে, আমি ঠাকুর পুজো করে নিয়েছি, সন্ধে দিয়ে নিয়েছি। এবার চলো ঠাকুরের বাটাটা তুলে নেবো, বুঝলে। ঠাকুরের বাটাটা তুলি, চলো তোমাদের সাথে করে নিয়েই তুলি ঠাকুরকে আজকে। আগে তাহলে ক্যামেরাটা আমি সেট করে নিই, ঠিক আছে। সেট করে নিই আগে, তারপরে দেখাচ্ছি। ঠাকুরের একবারে খাটটা পেরলাম, মানে গোপালের খাটটা একবারে পেরে নিয়ে বসলাম। ঠাকুরের এবার বাটাটা তুলে নিই সিংহাসন থেকে। এখন আর ঠাকুরের সিংহাসনের কাজ তোমাদের সাথে শেয়ার করা হয় না, সেই বৃহস্পতিবারের পুজোটুকু শেয়ার করি। রাত্রিবেলা ফল দিই না, বুঝলে তো। অনেকেই দেয় রাত্রিবেলা ফল প্রসাদ দেয় ঠাকুরকে, কিন্তু ফলটা প্রসাদ দিলে না মানে সে পড়ে ফেলে, নষ্ট হয়, ওই জন্য ফল প্রসাদ দিই না। আর আমার শাশুড়িকে দেখতাম যে রাত্রিবেলা কোনো ফল প্রসাদ দিত না, ওই জন্যই দিই না। ঠাকুরের সিংহাসনে টুনি লাইট লাগালে কি ভালো লাগে না বলো? আমার তো ভীষণ ভালো লাগে।
এখন আর একটা মেইন পুজো বাকি আছে, সেটা হচ্ছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর পূর্ণিমাটা এবারে যা পড়েছে, রাত্রির 8টায় পূর্ণিমা লাগছে। ইচ্ছা আছে সেদিনকেই করা, দেখা যাক সেদিনকেই করা। এবারে পুজো টুজোগুলোই কেমন যেন পড়েছে, বিচ্ছিরিভাবে পড়েছে। ঠাকুরটা তুলে নিয়ে না একটু মুগ ডাল ভাজতে হবে, একদম ডাল ভাজা নেই। আমি তো ডাল ভেজে রাখি তো, আর নেই ভাজা একদম। ঠাকুরটা তুলে আমি গোপালকে সরিয়ে দিয়ে টুনি লাইটের মধ্যে হাত পড়ে গেছে, শর্ট মারলো সরে, কারেন্টের খেলাম চোখ, খেয়াল করিনি। ফুলটা নামাতে গেছি, ফট করে মেরেছে কারেন্টটা একবারে। প্রথমে হাতটা পুরো ঝিনঝিন করে উঠলো একবারে। অনেকদিন পর খেলাম একটা শর্ট কারেন্টে, আগে তো খুবই খেতাম। এই যে আমার গপু সোনা, এই যে আমার গপু সোনা, তোমরা দেখো ভালো করে আমার গপুকে। জানো তো গপুর না একটা চোখের কালো ভাব একটু কমে গেছে, দেখো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। এটা কি কালো রং করলে ভালো হবে? ভাবছি তাই, আমি একটা ছোট কালো রং কিনে একটু ছোট্ট ফোঁটা দিলে কেমন হয়, দেখা যাক। ভাবছি কালো রং কিনে আনবো, কালো রং কিনে এনে ছোট্ট করে দেশলাই কাঠি বা ধূপের কাঠির পেছনটা দিয়ে ছোট্ট করে একটা চোখের মানে রাত্রিবেলা দিয়ে রাখবো, যাতে সারা রাত্রি না যায়। এই যে আমার গপু। চলো গোপালের জামাটা পাল্টাবো। জামাগুলো না ভালো না, কি দাম নেয় জামাগুলো জানো। ভীষণ দাম নেয় জামার। শালু কাপড়ই পরাই রাত্রিবেলা। গোপালের পায়ের ঘুঙুরটা এত মোটা না, মা বানিয়ে দিয়েছে। মায়ের কাছে দিলে রেখে রেখে কোথাও যদি যাই ঘুরতে, মা এক একটা করে জিনিস গড়িয়ে দেয় গোপালকে, গোপালকে একটা করে জিনিস গড়িয়ে দেয়। একটু চাপড়ে ঘুম পাড়িয়ে দিলাম গোপালকে। চলো ঠাকুরের সিংহাসনের পর্দাটা টেনে দিয়ে লাইটটা অফ করে দেবো, লাইটটা অফ করে দেবো। যা ঝরে একটা শর্ট খেয়েছি না আজকে, অনেকদিন পর খেয়েছি শর্টটা। দেখো তো মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি, বললাম না ডাল ভাজতে হবে। অনেকটা ডাল একবারে দিলাম না, আগে এটা ভেজে নিই, তারপর আরো কিছুটা আছে দেব। ভেজে রাখলে না সুবিধা হয়, যখন রান্না করবো নিয়ে নিলেই হয়ে গেল। মানে আবার যখন রান্না করবো তা থাকলে আবার ভাজতে গেলেও দেরি হয়, ওই জন্য ভেজে একবার ঠান্ডা করে কৌটোর মধ্যে ভরে রাখবো। আগের মুগের ডাল সব শেষ হয়ে গেছে, তা এই মাসে
সেদিনকে মুদিখানা করলো সেই মুগের ডাল, এটা ভাজা হয়ে ওঠেনি না, আজকেই ভাজবো ডালটা আমি। দেখো এখানে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিলাম, অনেকটা বাঁধাকপি, এই দুটো ভাণ্ডতে রাখা ছিল, সেদ্ধ করে রাখি। সেদ্ধ করে রাখলে কি হয় বলো তো, ভালো থাকে জিনিসটা। একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম এটা চেপে, হোক। ততক্ষণে আমি একটু রসুন ছাড়াবো। এই দেখো ডালটা এখানে ভেজে, ডালটা এখানে পাখার তলা, পাখা চলছে তো, পাখা চলছে, একটুখানি হাওয়ায় টানুক, এক্ষুনি টেনে যাবে, হলে কৌটো করে ভরে রেখে দেবো। একটু রসুন ছাড়িয়ে রাখি, তারপরে চুল বাঁধবো জানো, রসুন ছাড়িয়ে রেখে দিই। রসুন তো নষ্ট হয় না, ওই জন্য অসুবিধা হয় না। রসুন ছাড়ানো থাকলে জানি না কালকে কী রান্না হবে। যদি ডিম খাই ডিম করে দেবো, রসুন ছাড়ানো থাকলে তো অসুবিধা হয় না। রসুনটা আমি ছাড়িয়ে রেখে দিই, মানে রসুনটা হচ্ছে সব থেকে বড়ো, ছাড়ানোর জন্য কষ্ট হয় গো। রসুন ছাড়াতে খুব কষ্ট হয়, তাড়াতাড়ি ছাড়ানো যায় না, এটাই আর কি। আর ওই জন্য আমি ছাড়িয়ে রাখলে কী হয়, যখন লাগবে তখন ফাটাফাট রান্না। মাংস করলেও আগের দিন ছাড়িয়ে রেখে দিই। পেঁয়াজ তো কুচিয়ে দিই, অসুবিধা হয় না, কিন্তু রসুন তো মানে ছাড়াতে গেলেই সময় নষ্ট হয়ে যায়। চলো ছাড়িয়ে নিই রসুনটাকে। ওখানে নিচ থেকে তরকারিটা নিয়ে এসেছি, ওগুলা করলাম না, ওলের তরকারি এত টেস্টি খেতে হয়েছে না, তোমাদের কি বলবো। আর এদিকে চলো এই বাসনগুলো ধুয়ে রাখলাম, সেদ্ধ করলাম না, এই যে কড়াই ফড়াই ঝাঁঝি ফাজি, আর দুটো ভাণ্ডে ডাল ঢেলেছি, একটাতে হলো না, এই দেখো এই একটা আর একটা আছে, দুটোতে ঢাললাম কেন, সুবিধা হবে। আর এই যে এই একটা, বুঝলে। এখন এই তরকারিটা গরম করতে বসিয়েছি, হয়ে গেলে নিচে নিয়ে চলে যাবো, আমি নিচে যাব। বেশিক্ষণ ওপরে থাকতে ভালো লাগে না, আমার নিচটাই ভালো। কেন বলো তো, ওপরে না প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড গরম লাগছে। তরকারিটা গরম করে নিই, চলো। আমি এখন ফোনটা রাখছি, আর ভিডিওটা বেশি বড় করছি না জানো তো, আমি এখানেই রাখছি, অনেকটা বড় হয়ে গেছে। তরকারিটা একটু নেড়ে দিয়ে যাই। এত টেস্টি খেতে হয়েছে আজকে ওলের রান্নাটা, রাত্রিবেলা উঠে যাবে। আর তেমনি হয়েছে খেতে, ডাঁটা সর্ষে বাটা দিয়ে পাতুরিটা এত টেস্টি হয়েছে। আমি ডাঁটা খেতে প্রচণ্ড ভালোবাসি, আমার বড় ভালোবাসে, আর সর্ষে বাটা দিয়ে হয়েছে, আরও ওর মন ছুঁয়ে গেছে। তো চলো আজকের মতন এখানেই রাখছি ভিডিওটি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। এখন কটা বাজে জানবে, পুরো 7:30 বাজে। আমি নিচে একটু বসে রেস্ট নিতে, জল ফল খাই, তারপর আমি এই ভিডিওটা এডিটিং করবো, ঠিক আছে। চলো টাটা, আজকের মতন টাটা, গুড নাইট। গুড নাইটই করবো নাকি সন্ধ্যা, গুড ইভিনিং, সন্ধ্যেবেলাই বলছি, ঠিক আছে। চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিও দেখো।